এক বন্ধুর বাড়িতে গেট টুগেদারে গিয়ে প্রথম খেয়েছিলাম, স্বাদটা মুখে লেগেছিল। বরমশাই অনেকদিন ধরেই দই আর কর্নেস মিল্ক কিনে রেখে দিয়েছিল ফ্রিজে। একটু ভয়তেই বানাচ্ছিলাম, প্রথমবার বানাচ্ছি। দইটা ছাঁকনিতে দিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। যে বাটিতে ভাপাতে দেবো তাতে একটা বেকিং পেপার লাগিয়ে নিয়েছি। চাইলে তোমরা যে কোনো সাদা কাগজও লাগিয়ে নিতে পারো। এখন দইটা কিন্তু সুন্দর করে জলটা ঝরে গেছে, দিয়ে দিয়েছি তার মধ্যে কর্নেস মিল্ক। খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম। মাত্র দুটো উপকরণে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, এটা না খেলে জানতেই পারতাম না। এখন দইটা কর্নেস মিল্কের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। বেকিং পেপারের উপরে একটু জাফরান ছড়িয়ে দিয়েছি, উপর থেকে দই মিশ্রণটা ঢেলে দেবো। বানানো কিন্তু ভীষণ সহজ। আমি প্রথমবার বানিয়েই দারুণ সুন্দর ভাপা দই বানিয়ে ফেলেছি। চামচ দিয়ে দইয়ের উপরটা মসৃণ করে নিয়েছি। একটা কড়াইতে জল গরম হতে দিয়েছিলাম, তার উপর বাটিটা রেখে ভাপিয়ে নেব। ঘড়ি ধরে 20 মিনিট ভাপিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 ঘন্টা। আর এখন তোমাদের দেখাচ্ছি এটা কত সুন্দর করে সেট হয়ে গেছে। ঠান্ডা জমাট ভাপা দইটা খেতে কিন্তু অসাধারণ লাগছিল। এত সুন্দর জমাট বেঁধেছে, অথচ মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।